নো কমপ্লিট। তারপর যখন শুকিয়ে গেছিলো, শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি বেস কোট, যেটা হোয়াইট আমি সবসময় করে থাকি, সেই বেস কোটটা কিন্তু আমি করেই রেখেছিলাম। তারপর দেখো এখানে কিন্তু আমি করে নিয়েছি ব্লু, ডিপ ব্লু ঠিক না, মানে আকাশিও বলতে পারো, ঠিক আছে, স্কাই কালার টাইপের করে নিয়েছিলাম। আর তারপর আমরা তো জানি পদ্ম পাতাটা কেমন হয়, তো আমি না এখানে পার্পেল কালারটা ইউজ করিনি, কেন জানি না, আমার পার্পেলটা ঠিক ভালো লাগে না, তো সেই জন্য আমি এখানে একদম হালকা যে পিঙ্ক কালারটা হয় না, আমি সেই পিঙ্ক কালারটা এখানে করে নিচ্ছিলাম। তো দেখো আমি দুটো ইয়ারিংয়েও করে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে যে আসল বড় পদ্ম ফুলটা ছিল আর কি, আমি শুধু পদ্ম পাতা বলছি, তো যাই হোক বড় ফুলটাতেও কিন্তু ভালোভাবে আমি এখানে পিঙ্ক কালারটা করে নিচ্ছি। তো এখানে কিন্তু দেখো আমার পিঙ্ক কালার করা পুরোপুরি কমপ্লিট। তারপর এখানে আমি গ্রিন কালারটা নিয়ে যে ডান্ডিটা করেছিলাম, ডাটিটা আর কি, সেই ডাটিটাতেই ভালোভাবে কালার করে নিচ্ছি। আর এটা যেহেতু ডিপ গ্রিন ছিল, তো সেই জন্য কিন্তু পদ্ম পাতা যেটা বানিয়েছিলাম সেটার আমি সাইড সাইড থেকে দিয়েছি। আর দেখো একদম লাইট গ্রিন কালার নিয়ে কিন্তু আমি মাঝখানটাতে দিচ্ছি, যাতে সাইড থেকেও ভালো লাগে এবং মাঝখান থেকেও ভালো লাগে। তো দেখো আবারও কিন্তু আমি ডিপ গ্রিন কালারটা নিয়ে এরকম একটু